স্টার নিউজ এখন বরাবরের মতো আমরা নারায়ণগঞ্জ 5 আসনে যে 26-এর নির্বাচন, সেই নির্বাচন করবার জন্য আমাদের সঙ্গে রয়েছে 3 জন জনপ্রতিনিধি। সুতরাং শুরুতেই আমরা আসলে আমাদের এই জনপ্রতিনিধিদের পরিচয় করে দিব এবং একই সাথে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরও এখানে প্রশ্ন করবার সুযোগ রয়েছে। নারায়ণগঞ্জের যে সমস্যা এবং তারা যে তাদের প্রার্থীদেরকে ভোট দিবে সেই ভোট দেবার জন্য তাদের যে প্রশ্ন রয়েছে। শুরুতে আমরা আসলে আমাদের যারা আজকের এই অতিথি রয়েছে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে রয়েছেন, আমার বাইরে রয়েছে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ABM সিরাজুল মামুন, তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। এবং আমি খেলাফত মজলিসের যে মনোনীত প্রার্থী ABM সিরাজুল মামুন, আপনার কাছে আসতে চাই। জনাব মামুন, আচরণ বিধি লঙ্ঘন করার ঘটনা এখনো পর্যন্ত এই আসনে ঘটেছে কিনা আপনার কাছে কি মনে হয়? প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি আমাদের ছিল, তবে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে আরো সক্রিয় হওয়া দরকার। আমি মনে করি যে শুধু মুখে বললে তো আসলে হবে না, যাতে আচরণবিধির প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুষ্ঠুতার সাথে মেনে চলা হয়, এটা আরো নজরদারি দরকার এবং আরো সিরিয়াস হওয়া দরকার। মূল কথাটা কি জানেন? মূল সমস্যাটা হচ্ছে যে আমরা যখন MP নির্বাচিত হই, আমাদের সাথে জনগণের একটা দেয়াল তখন তৈরি হয়ে যায়। জনগণের দুঃখ কষ্টগুলি আমরা তখন আর শুনতে চাই না। এখন তো অনেক সবাই ভালো থাকে, এখন সবাই সুন্দর কথা বলবে। এবং একটা মনে রাখবেন, খারাপ শাসকদের বৈশিষ্ট্য দুইটা আমাদের হাদিসের মধ্যে আসছে। একটা হলো যা বলবে তা করবে না, হ্যাঁ, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবে তা করবে না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর এমন কাজগুলি করবে যে কাজ করার দরকার তার ছিল না। এইগুলি আমরা করে থাকি সবসময় ভাই। আমি এই সমস্ত মানুষ এই সমস্ত আলোচনা, সুন্দর সুন্দর কথা মানুষ আর শুনতে চায় না। মানুষ দ্রুত সমাধান চায়। আমি MP নির্বাচিত হলে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ এই যানজট থাকবে না, নারায়ণগঞ্জে থাকবে না ইনশাল্লাহ। ফুটপাতের যারা আছে তারাও তো, হকাররাও তো তারা গরিব মানুষ, তাদেরও তো অনেক দুঃখ কষ্ট আছে। তাদের জন্য ওই যে হকার্স মার্কেটটা করব ভাঙাচুরা, যেখানে কোনো বসতে পারে না, কিছু না। আর হকার্স মার্কেটের লোকদেরকেও তারাও চাঁদা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছে। এই চাঁদাবাজিও থাকবে না। আর হকার ভাইদের জন্য বিশাল আয়োজন করব ইনশাল্লাহ। আর ফুটপাত আমরা মুক্ত করে দেব যথাসম্ভব দ্রুত ইনশাল্লাহ। আমরা আর কথা শুনতে চাই না। আমরা এই সমস্ত টক শোতে তত্ত্বপূর্ণ আলোচনা শুনতে চাই না। আমরা বাস্তব সমাধান চাই ইনশাল্লাহ, সেটা করবো ইনশাল্লাহ আমরা। ধন্যবাদ জনাব সিরাজুল মামুন। আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান, মানে আমি একটু প্রশ্ন করে রাখতে চাই যে গত 15-17 বছরে যারা এই মাসোয়ারাগুলো নিয়েছে, সিন্ডিকেট চাঁদাবাজি করেছে, তাদের বিষয় তো আমরা জানি। 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে, তারা এখন কারা যারা এই চাঁদাবাজিগুলো করছে বা সিন্ডিকেটগুলো? ধন্যবাদ ভাইকে। আসলে সবকিছুর মূল হলো যারা রাজনীতি করে তারা তাদের কর্মীদের নিয়ন্ত্রণই করতে পারে না। আমি কয়েকদিন আগে আমাদের দলের একটা মিটিং ছিল দেশের একটা বড় দলের সাথে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কর্মীরা এইসব করছে, এগুলো কেন আপনারা নিয়ন্ত্রণ করছে না? উনি বললেন যে আপনাদের তো দলের কর্মীদের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই। এই হলো মূল সমস্যা। প্রিয় বন্ধুরা, আজকে আমি নারায়ণগঞ্জবাসী এই কথাটা বলতে চাই যে পুরনো এই পচা রাজনীতি পরিবর্তন না হলে এই সমস্ত টক শোতে প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না। নেতাদেরকে, কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া চাই, মোটিভেশন দেওয়া চাই, তারা যাতে সত্যিকারের মানুষ হইতে পারে। যারা রাজনীতি করছে তারা নিজেরা যদি মানুষ না হয়, তার তো মানুষের কাতারেই পড়ে না। এখন আমি দেখি এই সমস্ত পুরনো রাজনীতিবিদরা মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। যাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, তারা নিজেরা সন্ত্রাসের বিরুদ্ধে বলে, কিন্তু নিজেরা সন্ত্রাস, তাদের দলীয় কর্মীরা সন্ত্রাস লালন করে, তারা কোনো পদক্ষেপ নেয় না। আমাদের বাংলাদেশের একজন বড় নেতা আমাদের তারেক জিয়া, তিনি বাংলাদেশের অনেক মানুষই মনে করে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রিমিয়ার অফ বাংলাদেশ। ভালো কথা, কিন্তু উনি যে 20টা মাদকের হটস্পটের কথা বলে গেলেন, সুন্দর, আমি ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ দিই। কিন্তু উনি কি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনে মাদকের বিরুদ্ধে উনি বিল আনবেন? তো নাই, এই কথা না। মাদকের বিরুদ্ধে শুনেন, মাদক নিষিদ্ধ করে, মাদককে নিষিদ্ধ করতে হবে। কথা বললে চলবে না ভাই, কথা শুনে হবে ভাই।
আমি শেষ করি। আচ্ছা ভাই, আমি বলি মাদককে নিষিদ্ধ করতে হবে, মাদককে নিষিদ্ধ না করলে সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে নিষিদ্ধকরণের বিল আনতে হবে। ওই কিছু পদক্ষেপ নিলে সমাধান হবে না প্রিয় বন্ধুরা। এই জন্যে ভাই আসবো। আমি যে কথাটা বলতে চাই যে আমার দল হোক, যেই দলই হোক, যারা কর্মীরা আছেন, নেতারা আছেন, তাদেরকে প্রকৃত অর্থে মানুষ হইলেই সব সমস্যার সমাধান সম্ভব। এই দখলদারিত্ব, চাঁদাবাজি সবকিছু বন্ধ সম্ভব যদি যারা রাজনীতি করে তারা যদি প্রকৃত মানুষ হন। এইটা আমাদের মূল সমস্যা। এই বিপ্লবের পরেও সেই মানুষ আমরা এখনো হইতে পারি নাই। যদি মানুষ হতে পারি জনগণকে, তাহলে জনগণ স্বস্তি পাবে, নদীর মুক্তি পাবে, সব মুক্তি পাবে যদি আমরা আমাদের কর্মীদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব হয়। যে আপনাদেরকে ধন্যবাদ। এগুলো একমাত্র সমাধান। জি। নির্বাচনী এলাকায় 2-3 দিন আগে এক জায়গায় গেলাম, সেখানে প্রচারণা যখন চালাচ্ছিলাম, মানুষ আমাকে বলল যে ভাই এখানে এইভাবে করা যাবে না, ভোট হয়তো আপনাদেরকে আমরা দিব, কিন্তু এখানে প্রকাশ্য আমরা এটা কাজ করতে পারবো না। এটা বন্দরের বেশ কিছু জায়গায় আমি লক্ষ্য করেছি যে এরকম একটা শঙ্কা মানুষের মধ্যে আছে। এটা আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টা দেখা দরকার। আর আমি যে কথাটা যুক্ত করব এর সাথে, আগের আমার কথা হয়তো একটু ভুলভাবে ইন্টারপ্রিট করা হয়েছে। আসলে মাদকের ব্যাপারে মোটিভেশন লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো মোটিভেশন বিশ্বাসী। আমাদের যে ইসলামের আদর্শ, মানুষকে বুঝানো, মানুষকে বুঝিয়ে মোটিভেট করা, এটা খুব গুরুত্ব দেয়। আমরা সর্বক্ষণই মানুষকে এটা মোটিভেট করি। আমাদের কোনো কর্মীরা, সমর্থকরা মাদক স্পর্শ করে না, এটা আমরা সবাই জানি। আমাদের দেশের আলেমরা, দেশের ধর্মীয় সম্প্রদায় যারা কাজ করেন, তারা কেউ মাদক স্পর্শ করেন না। দে আর অলরেডি মোটিভেটেড। আমরা সবাই মোটিভেশনে বিশ্বাস করি, কিন্তু মোটিভেশন কিন্তু যথেষ্ট না। স্পষ্টভাবে মাদকের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করতে হবে। সেটা হলো মাদক কারবারি এবং মাদকের আমদানি, উৎপাদন নিষিদ্ধ করে এই রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতে পৌঁছে যে এই মাদকের বিরুদ্ধে পার্লামেন্টে বিল আনবো আমরা, এটা বলতে হবে। না হলে শুধু মোটিভেশনের মাধ্যমে কিন্তু কাজ হবে না। মোটিভেশনও চলবে, মানুষকে বোঝানো চলবে, আমাদের বিশেষ করে তরুণ যারা প্রজন্ম, কিন্তু মাদক কারবারি যারা আছে, যারা উৎপাদনটা করে, যারা আমদানিগুলি করে, এই অসৎ মানুষগুলোর বিরুদ্ধে সরকারের যদি আমরা কঠোর অবস্থান না নেই, আজকে চাঁদাবাজি যারা করে, হকার্স মার্কেটে যদি আমরা খবর নেই গিয়ে যে ভাই কারা নিচ্ছে চাঁদা, বলতে সাহস পায় না। আসলে আমাদের এই জিনিসগুলি পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। আমরা এখানে যারা আছি, আমরাই তো, জনগণ তো আমাদেরকে ভোটটা দিবে। আমরা সবাই ব্যাপারে একটা জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার আমাদের করা দরকার যে এই জিনিসগুলোকে আমরা কোনো অবস্থাতেই আমরা প্রশ্রয় দেব না, এবং এই ব্যাপারে আমাদের একটা কঠোর অবস্থান থাকবে। এই ব্যাপারে অঙ্গীকার আমাদের করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ, আমাদের তরিকুল সাহেব বলেছেন যে উনি আইসিইউর ব্যবস্থা করবেন। আসলে নারায়ণগঞ্জের যে দূষণের অবস্থা, যে ধুলাবালি, আইসিইউ 2টা, এত আইসিইউ লাগবে মানুষের, আর অবস্থা মানে আইসিইউ আরো অনেক লাগবে, মানুষের মারাই যাবে সামনে। এই জন্য আমরা প্রথমে নারায়ণগঞ্জে এমন স্বাস্থ্যসেবা দেব যাতে কোনো ধুলা নারায়ণগঞ্জে না থাকে, যাতে মানুষ স্বাস্থ্যসেবা পায়। ইনশাল্লাহ বেশি আইসিইউ ইনশাল্লাহ লাগবে না নারায়ণগঞ্জে। জি, আপনাকে সবাইকে ধন্যবাদ। একেবারে সংক্ষেপে শেষ করবেন।